প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। তোমরা যদি পর্চা বা আরআর কপির জন্য আবেদন করতে চাও বা ডাউনলোড করতে চাও, সেটা কিভাবে করবে আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেব। মাত্র 5 মিনিটে কিন্তু তোমাদের জমির যে পর্চা সেটা কিন্তু আবেদন করতে পারবে। বাট কিভাবে ডাউনলোড করবে, আরআর কপি, মিউটেশন, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমরা নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে তোমরা জাস্ট টাইপিং করবে banglarbhumi.gov.in। এটা টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে একটি ড্যাশবোর্ড তোমরা দেখতে পাবে, যেখানে এই যে ড্যাশবোর্ডটি আছে, মেথডটি আছে, জাস্ট এর উপরে তোমরা একটা ক্লিক করে দেবে। এর উপরে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে বেশ কয়েকটি অপশান তোমাদের মাঝে শো হবে। তারপরে দেখতে পাচ্ছ সেকেন্ড একটি অপশান আছে, জাস্ট এইখানে এই যে তীর চিহ্ন আছে, জাস্ট এই তীর চিহ্নের উপরে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি অপশান, বেশ কয়েকটি অপশান খুলে গেছে। তার মধ্যে একটি অপশান তোমরা দেখতে পাচ্ছ ROR রিকোয়েস্ট। জাস্ট এই অপশানের উপরে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু পরবর্তী একটি পেজ তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। এরকম একটি পেজ কিন্তু তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু তোমাদের সরাসরি বলে রাখি, এই যে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের জেলা অর্থাৎ ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করতে হবে, তারপরে ব্লকের নামটা সিলেক্ট করতে হবে এবং তারপরে মৌজার নামটা কিন্তু সিলেক্ট করতে হবে এবং এই ঘরে, এই যে ঘরটি আছে এই ঘরে কিন্তু খতিয়ান নাম্বারটা বসাতে হবে এবং যে ব্যক্তির পর্চা তোমরা আবেদন করতে চাচ্ছ বা আরআর কপি বা মিউটেশনের জন্য আবেদন করছো, সেই ব্যক্তির কিন্তু ফার্স্ট নেমটা এখানে বসিয়ে দিতে হবে। মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেমটা এখানে বসিয়ে দেবে এবং এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে, যিনি অবিবাহিত হয়ে থাকে তাহলে ফাদারটাই সিলেক্ট করে কিন্তু ফাদার নেমটা বসিয়ে দিতে হবে, অর্থাৎ গার্জেন নাম বসিয়ে দিতে হবে। আর যদি মহিলা প্রার্থী হয় সেক্ষেত্রে কিন্তু বিবাহিত প্রার্থী হলে এখানে এই হাজব্যান্ডের ঘরে তোমরা টিক চিহ্ন মারবে, মারার পরে এখানে হাজব্যান্ডের নামটা বসিয়ে দেবে। আর আদার্স হলে আদার্সের ঘরে টিক চিহ্ন মারবে, ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেস লাইন 1, এখানে তোমাদের ভিলেজ অর্থাৎ গ্রামের নামটা বসিয়ে দেবে। অ্যাড্রেস লাইন 2 অর্থাৎ তোমাদের যে পোস্ট অফিসের নামটা এই ঘরে বসিয়ে দেবে। তারপরে অ্যাড্রেস নাম্বার 3 এখানে থানার নামটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি আছে, এই ক্যাপচার কোডটি সুন্দরভাবে এখানে বসিয়ে দেবে। দেওয়ার পরে এই যে সাবমিট অপশান আছে, জাস্ট এই সাবমিট অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। তারপর পরেই কিন্তু তোমাদের মাঝে একটি অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসবে। অ্যাপ্লিকেশান নাম্বারটা নিয়ে কিন্তু তোমাকে আরেকটি পেজে যেতে হবে, সেখান থেকে কিন্তু তুমি কপিটা ডাউনলোড করতে পারবে। তো আমি একেবারে লাইভ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একেবারে ফিল আপ করেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে সরাসরি আমাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটা সিলেক্ট করেছি। তোমার যে জেলাটা পড়বে অর্থাৎ তুমি যে জেলার আন্ডারে বসবাস করো সেই জেলার নামটা সিলেক্ট করবে, তারপরে ব্লক নেমটা সিলেক্ট করবে, তারপরে এখানে তোমাদের মৌজার নামটা কিন্তু সিলেক্ট করবে, তারপরে এখানে খতিয়ান নম্বরটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফার্স্ট নেমটা এখানে উল্লেখ করে দিচ্ছি, লাস্ট নেম উল্লেখ করেছি এবং এখানে ফাদার্স অর্থাৎ গার্জেন নেম উল্লেখ করেছি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা সরাসরি অ্যাড্রেসটা উল্লেখ করেছি এবং এখানে কিন্তু অ্যাড্রেস 2 এবং অ্যাড্রেস 3টা কিন্তু আমরা এখানে উল্লেখ করে নিই। এইগুলো তোমরা উল্লেখ করে দেবে। করার পরে এই যে ক্যাপচার কোডটি আছে, এই ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে সাবমিট অপশান আছে, জাস্ট এই সাবমিট অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। তো আমি এই সাবমিট অপশানে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রিকোয়েস্ট আরআর নম্বর কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এই নাম্বারটাই কিন্তু মেন, ঠিক আছে। এই নাম্বারটা নিয়ে কিন্তু তোমাকে এবার ডাউনলোড করতে হবে কপিটা। এখন কিন্তু আমরা পর্চা যে আরআর কপিটা কিন্তু আমরা আবেদন করলাম, ঠিক আছে। এবার এই আরআর কপিটা কিভাবে আমরা ডাউনলোড করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আরআর নম্বরটা, এটা আমরা জাস্ট এখান থেকে একটু কপি করে নেব, ঠিক আছে। এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা একেবারে হোম পেজে চলে যাব, ব্যাকে চলে যাব। তো আমরা কিন্তু আবার হোম পেজে চলে আসলাম, ব্যাকে চলে আসলাম। আসার পরে এই যে মেথডটা আছে তোমরা দেখতে পাচ্ছ, যে মেথড দিয়ে আমরা আবেদন করেছি সেই মেথডে আমরা একটা অন করব, অর্থাৎ সেই অপশানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সার্ভিস ডেলিভারি আছে, থাকার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে তীর চিহ্ন আছে, জাস্ট এই তীর চিহ্নতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি অপশান তোমরা দেখতে পাচ্ছ সাইন্ড ROR PIPLM কপিস, জাস্ট এই অপশানে আমরা একটা
ক্লিক করে দেবো ছোট্ট করে। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু পরবর্তী একটি পেজ আমাদের মাঝে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আমরা একটু আগে আবেদন করেছি, সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবো। তো আমি কপি করে রেখেছিলাম, সেটা আমি পাস্ট করে দেবো। দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্যাপচার কোডটি আছে, এই যে ক্যাপচার কোডটি আমরা এই ঘরে বসিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা কিন্তু এই ঘরে বসিয়ে দেবো। তো ক্যাপচার কোডটি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে কিন্তু এই যে সার্চ অপশান আছে, জাস্ট এই সার্চ অপশানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ নো ডাটা ফান্ড দেখাচ্ছে, কারণ এইমাত্র যেহেতু আমরা আবেদন করেছি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কমপক্ষে একদিন কিন্তু ওয়েট করতে হবে। ঠিক আছে, আবার অনেক ক্ষেত্রে 5-6 ঘন্টা বাদেই কিন্তু দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ডাউনলোড করতে গেলে কিন্তু এই অপশান থেকে ডাউনলোড করবে। আর পুনরায় অর্থাৎ ইতিপূর্বে যে স্টেপগুলো দেখালাম ওটা হচ্ছে আবেদন করার প্রসেস, অর্থাৎ পর্চা বা আরআর কপি আবেদন ওইভাবে করতে হবে। তারপরে ওই যে অ্যাপ্লিকেশান নাম্বারটা দেবে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে ইনপুট করার পরে ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু এই যে জায়গাটা আছে এই জায়গাটায় কিন্তু তোমাদের যে পর্চার কপিটা কিন্তু এখানে শো করবে, তখন কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তো সুস্পষ্টভাবে কিন্তু তোমাদেরকে একদম বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা পর্চা বা আরআর কপি আবেদন করবে এবং কোথায় কিভাবে ডাউনলোড করবে সেই প্রসেসটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সব প্রিয় ভিউয়ার্স, একেবারে কিন্তু তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে সরাসরি আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে সেটা কিন্তু সুস্পষ্টভাবে তোমাদের দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।